আজকে না আবারও বানিয়েছিলাম তালের বড়া। এই তালের সিজন যতদিন না শেষ হচ্ছে না, আমার পিঠে বানানো কমবে না। আসলে না আমার পিঠে বানাতে আর খেতে দুটোই ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে গো? সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। সকালে ওই এখন 7:30 মতো বাজে, আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। এত তাড়াতাড়ি ভাত বসানোর কারণ হচ্ছে আজকে কী খাবো খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটু ফ্যান ভাত করে নিই। আর তাতেই ওই আলু আর কুঁদরি দিয়ে দিয়েছি, আর এদিকে একটু ডাল সিদ্ধও করে নিয়েছি। আর ওখানে ভাজছিলাম বড়ি। এই বড়িগুলো না ভীষণই ভালো, আমরা যখন বাড়ি গিয়েছিলাম তো আমার ননদ কিনে দিয়েছিল। এই বড়িগুলো না এত ভালো টেস্ট, তার সাথে এত সুন্দর নরম আর মুচমুচে না, সত্যি গরম ভাতের সাথে না এটা খেতে খুবই ভালো লাগে। আমাদের ঘরে তো দেখতেই পেলে ওই রকম একটা বড় কৌটোতে ভরা আছে, আরও একটা কৌটোতে আধ কৌটো মতো ভরে রেখেছি। ফ্যান ভাতটা আমার হয়েই গিয়েছিল, তো এখন ওই আলু আর কুঁদরিটা বের করে একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে নিচ্ছিলাম। আর একটু সাদা আলু তুলে রেখেছিলাম, ওটা আমার মেয়ের জন্য। আর এরই ফাঁকে আমি ঝিঙে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছিলাম, ওটাও প্রায় হয়েই এসছে। তো এটা হয়ে যাওয়ার পর ডালটাকেও সাঁতলে নিচ্ছি। আসলে না যেদিনই আমি রাত্রেবেলা একটু সবজি টবজি কেটে রাখি, তো সেদিন সকালবেলা রান্না করতে এত সুবিধে হয় সে আর বলার নয়। আর যখন সবজি কেটে বেটে সমস্ত কিছু করে একবারে রান্না করতে হয়, তখন রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো আজকে ওই ডাল, ঝিঙে আলু পোস্ত, বড়ি ভাজা আর ওই আলু ভাতে করেছিলাম। আলু ভাতেটা এই ফ্যান ভাত খাবো বলে এখনের জন্যই করেছিলাম। তো দেখো আমাদের তিনজনের খাওয়ারও বেড়ে নিয়েছি। আর একসঙ্গে যখন তিনজনের খাওয়ার বেড়ে নিই না, তো আমার মেয়ে ভীষণ খুশি হয়। তো খাওয়া দাওয়ার পর আমার হাজব্যান্ড গিয়েছিল বাজারে, সেখান থেকে এই যে সবজি নিয়ে এসেছিলো, ওগুলোকেই রেখে দিয়েছি। দুজনের ঘরে না এত বড় একটা বাঁধাকপি নিয়ে এসছে। বেশি সবজি দেখলেই না আমার একদম সহ্য হয় না। এত সবজি কী হবে বলো? হয় পচে যাবে, না হলে না কেমন একটা হয়ে যায়, তখন তোমার আর রান্না করতে ইচ্ছে করবে না। আর নিয়ে এসেছিলো মাছ, তো মাছগুলোকেও আমি বের করে নিয়েছি, ওগুলোকে এবারে ধুতে যাবো। মাছ ধুয়ে ওটাকে ফ্রিজে রেখে দিয়ে এসেছি। আর এখন কাটছিলাম পেয়ারা। এগুলোকে ওই বারুইপুরের পেয়ারা বলে, এখানে ভীষণ পরিমাণে পাওয়া যায় আর দামগুলোও না ভীষণই কম। তো এই যে কাটাকুটি করে দিয়েছি, আমার মেয়ে যাচ্ছে তার বাবাকে সার্ভ করতে। তারপর আমি একটা পেয়ারা নিয়ে বসেছি, ও আমাকে দেবে না, যেন ও কত খেতে পারবে। এইভাবেই সারাদিন সংসারের কাজ আর আমার মেয়ের পেছনে সময় দিয়ে দিয়েই কীভাবে যে সকাল থেকে রাত পর্যন্ত কেটে যায় না, সে বুঝতেই পারা যায় না। হ্যাঁ, মাঝে মাঝে অবশ্যই ক্লান্তি লাগে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। আজ দেখো বিকেলবেলা না আমি আবারও একটু তালের বড়া বানিয়েছিলাম। তাল যতদিন না শেষ হচ্ছে, এই তালের পিঠে বানানো আমার আর যাবে না। আমাকে না তালের পিঠে কেন, যে কোনো পিঠে খেতেই ভীষণই ভালো লাগে। তো এই পিঠেটাই বানিয়েছিলাম, তাই একটু চাও করলাম। আমার হাজব্যান্ডকে চা আর একটু পিঠে দিয়ে এসেছিলাম, তো ও খেলো, আমিও একটু খেয়েছিলাম। তারপর চলে এসেছিলাম রান্না করতে। আজ না তেমন কিছুই রান্না করবো না, ওই কাবুল ছোলা আলু দিয়ে একটু তরকারি বানিয়ে নিচ্ছি, ওটা দিয়েই ভাবছি মুড়ি খেয়ে নেবো। এখন ওই 7:45 মতো বাজতে যায়, এখন পিঠে খাওয়া হয়েছে। তাই আর কি আমি বলেছিলাম যে আজকে যেহেতু পিঠে বানাবো, রাত্রেবেলা আর ভাত টাত কিছু বানাবো না। সেই জন্য ও বলেছিল ঠিক আছে তাহলে মুড়িটাই খেয়ে নেব। তো সেই জন্য কাবুল ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটারই এখন তরকারিটা করে নিচ্ছি। আমাদের বাড়িতে না মাঝে মাঝে এক আধ দিন রাতের বেলা আমরা ওই ঘুগনি, তেলে ভাজা এইসব দিয়ে মুড়িও খেয়ে নিই। রোজ রোজ না ভাত বানাতে একদমই ভালো লাগে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসছি, টাটা।